বন্ধুরা দেখুন, আমি একটা নতুন লোহার কড়া কিনে এনেছি। এই কড়াটাকে প্রথমে কিছু আম পাতা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব কড়াটাকে, না হলে তরকারি রান্না করলে তরকারিগুলো কালো হয়ে যাবে। সেই জন্য দেখুন এই উঁচু উঁচু হয়ে আছে কীরকম এবড়ো খেবড়ো। আমি এটাকে সুন্দর করে মেজে নেব। আগে প্রথমে সেদ্ধ করে নিই, তারপরে মাজবো। এই আম পাতাগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে জল দিয়ে দেব, উনুনে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই নতুন লোহার কড়াই আম পাতাগুলো আমি সিদ্ধ করেছি। কাঁচা আম পাতা এরকম কালো কষ বেরিয়েছে। আমি কড়াইটাকে মেজে নেব এবারে ভালো করে, ঝামা দিয়ে সুন্দর করে মাজবো। বন্ধুরা দেখুন, আমি কড়াটাকে ইঁটের ঝামা দিয়ে ভালো করে মেজে নিয়েছি। মেজে নিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভিতরটা কড়কড়াটা অনেকটা চলে গেছে। এবং মাজতে মাজতে নতুন কড়াই এভাবেই মাজতে হয়। আপনারাও এইভাবে মাজবেন, দেখবেন কত সুন্দর। পেছনটাও দেখুন একদম করকরে, এরকম করকরা দেখেছেন? একে ইঁটের ঝামা দিয়ে ঘষে ঘষে আরও সুন্দর করতে হবে। ভেতরটাও কত করকরা ছিল, একদম অনেকটা প্লেন হয়ে গেছে। দেখুন, লোহার নতুন কড়া কিনে আনলে প্রথমে এভাবে আম পাতা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে, যাতে আম পাতার কষটা এই কড়ার মধ্যে লেগে যায়। তাহলে দেখবেন রান্না করলে তরকারিটা কালো হবে না। কড়াইতে একটা শুকনো কাপড় দিয়ে আমি এটা ভালো করে মুছে নেব। শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নেব। মুছে এবার সরষের তেল বুলিয়ে দেব। হাতে করে একটু তেল নিয়ে পুরো কড়াটা বুলিয়ে দেব। পুরো কড়াটাতে আমি মাখিয়ে নেব। তারপর রান্না করলে তরকারিটা কালো হবে না। আজকে রাখছি, আবার পরের ভিডিওয়ে দেখা হবে।